নবী তো ঘুমে ছিল না, চেহারায় সাক্ষী দেয়। নবী ঘুমে ছিল না, বেলাল বুঝতে পারছে হায় হায় আমার নবী তো ঘুমে ছিল না। পুরা মসজিদের সাহাবীরা সবাই জানে নবী ঘুমায় আছে, কিন্তু নবীর চেহারায় সাক্ষী দেয় রে নবী সেজদায় ছিল। আল্লাহর নবীর দিকে তাকাইয়া হযরত বেলাল বলে, নবী গো, অন্যায় তো কইরা পালাইছি, ভুল কইরা পালাইছি, বুঝতে পারি নাই গো নবী। আমরা মনে করছি আপনি মনে হয় ঘুমাইছেন, কারণ ফজরের টাইম হয়ে গেছে। সব সাহাবীরা আপনার অপেক্ষায়, কিন্তু আপনার অপেক্ষায় আমরা একটা পর্যায়ে আপনাকে ডাক দিতে বাধ্য হলাম। আল্লাহর নবীর দিকে তাকাইয়া বেলাল কয়, হুজুর মাফ কইরা দিয়ে। নবী মুস্কি হাসি দিয়া কয়, বেলাল রে, এত সুন্দর বাক্য কোথায় পাইলি? কে তোরে শিখায়া দিল? এই কথা কোথায় পাইলি? বেলাল কয়, হুজুর কেউ আমার শিখায়া দেয় নাই গো, অটোমেটিক আমার মুখ দিয়া বাহির হয়ে গেছে। আল্লাহর নবী কয়, খুব পছন্দ লাগছে, তাই এটা ফজরের নামাজের সঙ্গে আজানের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার মসজিদে নববীর মধ্যে, পয়গম্বর মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা বসে রয়েছে সবাই নবীর অপেক্ষায়, কারণ তখন ছিল যে নেতা হবে সেই নামাজ পড়াবে। আমার কথা কি বুঝতেছে? তখন কোনো ইমাম নির্ধারিত ছিল না যে অমুকে নামাজ পড়ে, যে নেতা সেই ইমাম। আর ইমাম শব্দের অর্থই তো নেতা। আমরার দেশে ইমাম সাহেবরে শুধু নামাজ পড়ানোর জন্যই রাখছে, অথচ উচিত ছিল যেই মহল্লার যেই ইমাম সে আপনার এলাকার নেতা, যত বিচার আছে সব ইমামে করবে, যত দরবার আছে সব ইমাম শেষ করবে, এটা ছিল ইমামের দায়িত্ব। আল্লাহর নবী ছিল নেতা, দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল পয়গম্বর, আবার একই সাথে মসজিদে নববীতে ইমাম ছিল। তো সব সাহাবীরা মসজিদে নববীর মধ্যে বৈশা রইছে রে ফজরের নামাজের জন্য। অনেকক্ষণ ধরে অপেক্ষায় সাহাবীরা বার হুজুরা শরীফের দিকে তাকায়। মসজিদের সাথেই নবীর হুজুরা ছিল। ঘটনা কি রে? আল্লাহর নবী কেন জামাতে শরীক হচ্ছে না? বারবার ডাইনে বামে সাহাবায়ে কেরাম তাকায়, নবী কেন আসে না, নবী কেন আসে না? একজন আর একজনকে বলে, তোমরা একজন গিয়া ডাক দাও, নবী মনে হয় ঘুমিয়ে গেছে, বলতে পারে না, হয়তো তোমার চোখ লেগে গেছে। সাহাবীরা বলা বলি করতে লাগলো, একজন যাও গিয়া বলো নবীরে ঘুম থেকে জাগ্রত করো। সবাই বলে, আবু বকর আপনি তো, আপনার মেয়ে যেহেতু হুজুরার ভিতরেই আছে, আপনি গিয়ে একটু নবীরে জাগ্রত করেন না। হযরত আবু বকর বলে, আমার মালিক রে, আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় না গো, আমি কেমনে আমার নবীরে গিয়া আদেশ করি যে আপনি উঠেন নামাজ পড়ান? আমি আবু বকরের দ্বারা এই কথা বলা সম্ভব না। হযরত ওমরের কাছে গেল, এই ওমর, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরকে ডাক দাও, নবী ঘুমিয়ে গেছে হয়তোবা, হয় এত সময় তো লেট করার কথা না। ওমর তুমি যাও না, নবীরে গিয়া ডাক দাও, তোমার তো সাহস আছে, আবার আমরা তো একটু ভয় পাই। ওমর কয়, যত বড় বেড়াগিরি থাকুক, নবীরে গিয়ে আমি ডাক দিয়া বলবো যে আপনি নামাজ পড়ান, আমি উমরের সাহস আছে, তারা গিয়ে ডাকতে যা। উমর বলেন, আমি পারবো না। সবাই ব্যর্থ হওয়ার পরে সব সাহাবীরা বলে, কারো ডাক দেওয়ার দরকার নাই। মুয়াজ্জিন সাহেব কই? বেলাল রে, তুই না আজান দিছ? বলে হ্যাঁ। যা, এটা তো তোর দায়িত্ব। মুয়াজ্জিন ইমাম সাহেবরে ডাক দিব, তুই যা ইমাম সাহেবরে ডাক দিবি। বেলাল বলে, এটা আমি কেমনে রে ডাক দিই? আবু বকর যেখানে অপারক, ওমর যেখানে যায় না, আমি কেমনে গিয়ে নবীরে জাগ্রত করি? আবু বকরের কথায় ওমরের কথায় কিন্তু বেলাল সামনে এক পাও বাড়ায়, আবার পিছু। ওটা কেমনে সম্ভব? সবাই ভাল্লা না, আমারও দিলা দায়িত্ব। সবাই বলে, তুমি না,
আজান দিলা, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন, নবী হলো ইমাম, তো ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে সম্পর্ক বালা। তুমি ডাক দিলে মাইন্ডে আসবে না, ডাক দাও। হযরত বেলাল চাপে পড়ে হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াই এখন কি হয়ে ডাক দিব, এটা লইয়া পড়ছে চিন্তা, আমি কেমনে রে আমার নবীর এখন ডাক দিব। আদব কারে হয়, সুবহানাল্লাহ। আমার নবীর ডাক দিবে কি বলে, বেলাল বাসা খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে আমার নবীর আমি কি বইলা ডাক দিব। বারবার হুজুরা শরীফের সামনে দিয়া আয় আর যায়, কিন্তু ডাক দেওয়ার সাহস পায় না। হঠাৎ করে হযরত বেলালের জেহানের মধ্যে একটা কথা অটোমেটিক মুখ দিয়া বাহির হয়ে গেছে। বেলাল যায় আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিৎকার দিয়া কোন সুবহান। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা আজানের মধ্যে এর আগে ছিল না। আল্লাহ বেলালের ভিতরে এলহাম করে দিছে, এটা মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে গেছে। বেলাল যায় আর বলে, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বলুন বেলালের মুখে দিয়া যেটা আর সেটা কি আগে ছিল না? এই শব্দ আগে ছিল। বেলাল নিজের থেকেই বলতেছে ঘুম থেকে নামাজ ভালো। বেলাল মনে করছে এত সময় তো নবী ঘুমানোর কথা না, নবীর ঘুমতে এত লম্বা হওয়ার কথা না। এই কথা যখন বলা শুরু করছে, জুড়ে জুড়ে নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর নবী কথা শুই না হুজুরা শরীফ থেকে বার হইয়া বেলালের সাথে মুসাফা করছে। বেলালের ভাই তাকাইছে, বেলাল নবীর চেহারার পায় ছায়া দেয়, সব বনাশ। নবী তো ঘুমে ছিল না, চেহারায় সাক্ষী দেয়। নবী ঘুমে ছিল না, বেলাল বুঝতে পারছে হায় হায় আমার নবী তো ঘুমে ছিল না। পুরা মসজিদের সাহাবীরা সবাই জানে নবী ঘুমায় আছে, কিন্তু নবীর চেহারায় সাক্ষী দেয় রে নবী সেজদায় ছিল। আল্লাহর নবীর দিকে তাকাইয়া হযরত বেলাল বলে, নবী গো, অন্যায় তো কইরা পালাইছি, ভুল কইরা পালাইছি, বুঝতে পারি নাই গো নবী। আমরা মনে করছি আপনি মনে হয় ঘুমাইছেন, কারণ ফজরের টাইম হয়ে গেছে। সব সাহাবীরা আপনার অপেক্ষা, কিন্তু আপনার অপেক্ষায় আমরা একটা পর্যায়ে আপনাকে ডাক দিতে বাধ্য হলাম। আল্লাহর নবীর দিকে তাকাইয়া বেলাল কয়, হুজুর মাফ কইরা দিয়ে। নবী মুস্কি হাসি দিয়া কয়, বেলাল রে, এত সুন্দর বাক্য কোথায় পাইলি, কে তোরে শিখায়া দিল? এই কথা কোথায় পাইলি? বেলাল কয়, হুজুর কেউ আমার শিখায়া দেয় নাই গো, অটোমেটিক আমার মুখ দিয়া বাহির হয়ে গেছে। আল্লাহর নবী কই, খুব পছন্দ লাগছে, তাই এটা ফজরের নামাজের সঙ্গে আজানের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা ফজরের নামাজ আজানের সময় লাগানো হয়েছে। আল্লাহর নবী পছন্দ করছে, যে কথা বলার দরকার ছিল সেটা বলো। আমার নবীর গুনাহ নাই, কিন্তু নবী রাত্রের প্রথম ভাগে ঘুমাইতেন, শেষ ভাগে নবী সজাগ থাকতেন। খুব সকাল সকাল নবী এশারের নামাজ আদায় করে খেয়ে ঘুমায় থাকতেন। আবার শেষ রাত্রেতে নবী উইটা দাঁড়ায় যাইতেন আল্লাহর কুদরতি পায়ের সামনে। আমার নবীর তো গুনাহ ছিল না, এরপরও নবী লম্বা নামাজ পড়তেন, সেজদাগুলিও করতেন লম্বা। আর আমরার নামাজ দেখেন তো, আপনার এরকম নামাজই দেখছেন যে উঠে আর বয়, কমরটাও সোজা করে না, এরকম দেখছেন রুকুর থেকে কেমনে রুকুটা কমরটা সোজা করে। আফসোস, ওয়াজিব তরক হয়ে গেল, মুরব্বিরে বুঝাইলো বুঝে না। আমি আপনাদেরকে বলি, এই নামাজের জন্য কিন্তু আল্লাহর সামনে হিসাব দিতে হবে। সাহাবায়ে কেরাম নামাজের জন্য তারা এতটা পাবন্দী ছিল, নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম
তারাও যদি নামাজে দাঁড়ায় থাকতো, উড়ন্ত পাখিরা সাহাবীদের মাথায় বৈশা যাইতো, মনে করতো এটা কোনো গাছ। বুঝেন কতটা লড়াচড়া বিহীন দাঁড়ায় থাকতো। মাথার মধ্যে পাখি বসে যাইত, এতটা স্থির হইয়া দাঁড়ায় থাকতো সাহাবীরা। আমার যুবক ভাইয়েরা, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, আর যদি নামাজ ছেড়ে দিত তাহলে তারা মনে করতো নিজেরা ধ্বংস হয়ে গেছে।